হ্যাঁ ওকে সাইলেন্ট শোনো ম্যাথে আমরা বলছিলাম বাসা থেকে সেট ফাংশনের একটু সূত্রমূত্রগুলো দেখে আসতে হ্যাঁ তাহলে ওই সেটের ফাংশনটা আজকে শেষ করে ফেলি হ্যাঁ আচ্ছা স্যার আইসিও স্যার তুমি তো লেটেস্ট শুনে ওয়ালাইকুম আসসালাম স্যার স্যার নামাজ পড়ে তারপর শুরু করি সাবে একবার বাস করো নো স্যার না আজান দিয়া থাকে washroom is not allowed for next 1 hour শুধু আমরা গুনে গুনে 5টা সৃজনশীল প্রশ্ন সলভ করব এই 5টার ভিতরেই সকল টাইপ চলে আসবে দেখছেন স্যার দেখছেন দেখছেন ধন্যবাদ আবার আসবেন নাম কত বড় সব টাইপের কলম আছে ওকে সাইলেন্ট প্লিজ কথা হবে না শোনো শোনো আমরা ক্লাসে আসি সাইলেন্ট প্লিজ x সাবজেক্ট x আল্লাহ গাইডগুলো সব পুরো ছোট ছোট করছে কি রে ওটা কার গাইড এগুলা সব ইয়াসিনের গাইড আরে এটা আমার কেমিস্ট্রি ল্যাবে বুদ্ধি করে দিয়েছি মনের বাইক আর তোমরা ওয়াটারে এটা সবই বা ভালো করে শেখা হ্যাঁ তোমরা ওকে সাইলেন্ট প্রথম প্রশ্ন হচ্ছে s অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার রেঞ্জ নির্ণয় করো রেঞ্জ এই শুনো ডোমেন আর রেঞ্জ এখানে s টা কিন্তু একটা অন্যয় কিভাবে বুঝলাম এখানে কিন্তু এই যে দেখো এখানে x y এর ভিতরে একটা অনেক সুন্দর সম্পর্ক দেওয়া আবার x এর উপরে একটা কন্ডিশন দেওয়া y এর উপরে একটা কন্ডিশন দেওয়া যে x y উভয়ই a সেটে বিলং করে a সেটে আছে x এবং y উভয় কি a সেটে থাকবে আর x ও y এর সম্পর্কটা হচ্ছে 2x y 1 আমাকে বললো যে এই অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে এবং তার রেঞ্জ নির্ণয় করতে প্রশ্নটা কি সবাই বুঝছি প্রশ্নতে কি বলছে এটা কোন পদ্ধতিতে আছে সেট গঠন পদ্ধতিতে তাই না এই সেট গঠন পদ্ধতিতে এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে হচ্ছে প্রত্যেকটা উপাদান উল্লেখ করতে হবে কমা কমা দিয়ে প্রত্যেকটা উপাদান আমরা উল্লেখ করব আর তার রেঞ্জ নির্ণয় করব রেঞ্জ বলতে কি বুঝি কেউ কি জানি এখানে বলো তো এখানে x আর y দুইটা জিনিস দেওয়া আছে এই x আর y থেকে আমি বুঝবো কোনটা ডোমেইন কোনটা রেঞ্জ প্রথমটা মনে হয় গুড ক্রোমোজোমের প্রথম উপাদান হচ্ছে ডোমেইন ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান হচ্ছে কি রেঞ্জ তাহলে এখানে x টা হচ্ছে আমার ডোমেইন y টা হচ্ছে এই অন্যয়ের রেঞ্জ ক্লিয়ার সবাই বুঝতে পারছি না শোনো যারা একেবারে 2 বছর কিছুই পড়নি আর যারা 2 বছর অনেক পড়েছো সবাইকে টার্গেট করেই আমরা ক্লাসগুলো নিচ্ছি ইনশাআল্লাহ তো যারা 2 বছর কিছুই পড়ো নাই তাদের চিন্তা করার কিছুই নাই আমরা একেবারে বেসিক থেকেই পড়ছি হ্যাঁ আর যারা নিউ আর যারা একেবারে নতুন তারা গরুর ঘাস খায় মানে 2 বছর কিছুই পড়ো নাই উড়ি বাবা ঠিক মধু লাগাইতে হয় কিভাবে আসো, শিখো না এটা তো তোমার Thank you. আল্লাহ এটা কি আসো আশরাফুল ইসলাম এসেছে আহলান সাহলান মারহাবা আচ্ছা ওকে এই সাইলেন্ট শোনো আমাদের টার্গেট হচ্ছে আমি এটা কিন্তু মানে মজা করে বলতেছি না সিরিয়াসলি আমাদের টার্গেট হচ্ছে ক্লাসের যারাই আসি তারা তো আর বোর্ডে প্রথম সিরিয়ালে আসাটা একটু টাফ হবে কিন্তু যাতে আমরা যে খিলগাঁও থানায় যেহেতু বসবাস করি আমরা যাতে খিলগাঁও থানায় একটা মেরিট লিস্টে আমাদের নামগুলো থাকে শোনো এই চেষ্টাটা ইনশাআল্লাহ আমরা করব হ্যাঁ আমাদের কিন্তু কঠিন প্রশ্ন খুব কঠিন হবে না এবার 2021 এর যে প্রশ্নটা খুব সোজা হয়েছে যারাই একটু ভালো করে পড়ছে ওরা কিন্তু কারোই ক্লাস মিস হয় না তো আমরা যদি এখন থেকে 4টা মাস আমরা একটু লেগে থেকে রেগুলার পড়ে যাই তাহলে ইনশাআল্লাহ আমরা বোর্ডে একটা সিরিয়াল পেয়ে যাব এই টার্গেটে একটু রেগুলার করব ইনশাআল্লাহ ঠিক আছে জি স্যার ওকে ডট আমরা পড়ায় ফিরে আসি তাহলে আমরা এখান থেকে একটু বুঝি আর শুনো এখন কেউ ক্লাস টাইম কতক্ষণ ডিউরেশন নিয়ে কেউ চিন্তা করবে না আমাদের যদি 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নেওয়া লাগে আমরা নিব বাসায় ভাবে বলে আসবা যে আমাদের যদি দেরি হয় যাতে গার্ডিয়ান বারবার ফোন না দিয়ে ডিস্টার্ব না করে হ্যাঁ আমরা এই 4 মাস অনেক পড়বো
ঠিক আছে, স্পেশালি নাহলের জন্য। থ্যাংক ইউ স্যার আমার ফেমাস করার জন্য। ওকে ডন। দেখো আমরা এখানে একটা সেট দেওয়া আছে x x, y, তো যেহেতু x, y দেওয়া আছে, x টা হচ্ছে আমার ডোমেইন, y টা কি আমার রেঞ্জ। x হচ্ছে ডোমেইন, y হচ্ছে কি রেঞ্জ। ডোমেইন মানে বুঝি, হ্যাঁ ডোমেইন হচ্ছে যেটা আমি ইনপুট দিচ্ছি, মানে যে কোনো একটা মেশিনে অথবা একটা ফ্যানে ধরো আমি ইনপুট দিচ্ছি কারেন্ট, আর ফ্যান ঘুরতেছে, যে মানটা আমি পেয়ে আসতেছি, যে ভ্যালুটা পাচ্ছি, এটা হচ্ছে রেঞ্জ। বুঝতে পারছি? তাহলে আমরা একটু সলভ করে ফেলি, চলো। এখন দেখো এই ম্যাথটা সলভ করার জন্য আমার কি বির কোনো কাজ আছে কিনা? বির কিন্তু কোনো কাজ নাই। আমাকে এখানে s অন্যয় বলে দিছে, আর s এর প্রত্যেকটা উপাধি নি a সেটের অন্তর্গত, তাহলে b এর কোনো কাজ নাই, আমি মুছে দিই। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আমরা কি লিখব? s সেট বর্ণনাকারী, তুমি তোমার মতো সাজাবা সমীকরণ লাইক না 2x y = 1, তাই না? এই যে s সেট যে বর্ণনা করছে কোন সমীকরণ থেকে? 2x y = 1, এটাই তো একটা অন্যয় বা রিলেশন, যে সম্পর্কটা হচ্ছে 2x y = 1, এই সম্পর্কটা আমরা লিখে নিলাম। এখন আমরা কি করব? এখান থেকে এই যে দুইটা চলক x আর y, একটা এক পাশে রেখে আরেকটা অপর পাশে পাঠিয়ে দিব। ঠিক আছে? আগে যা প্রশ্ন ভুলে যাও, সব সুন্দর মতো শিখবই। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? 2x - 1 = y, তাহলে y = 2x - 1। ইয়েস, একটু বড় করে লেখেন যাতে ক্যামেরা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা ক্লাসে আসো, এটা জাস্ট রিভাইজ করার জন্য। বুঝা যায় স্যার, বুঝা যায়। রিভাইজ করবা ক্লাসটা দেখে বুঝা দেখে। যায় তো স্যার। তাহলে দেখো, হ্যাঁ 4টা 15 16 17 18 বাজে। ইয়া শিওর, প্লিজ গো। তুমি কি খাতা নিয়ে আসো এগুলা একদিন 10 লম্বা? ভাই ও ভাই শোনো, this is the pre step to take preparation of SSC। বাহ এরকম খাতা কিনতে হবে SSC প্রিপারেশন। স্যার আমার ব্যাগে এত ঢুকলো স্যার, দেখেন। ওকে সাইলেন্ট। এই দেখো একটু এদিকে দেখো, s সেট বর্ণনাকারী সমীকরণটা কি পেলাম? 2x - y = 1। তাহলে এই সাইলেন্ট দেখো, 2x 1 টাই পাশে আনলাম, y টাই পাশে নিয়ে গেলাম, তাহলে y এর মান পেলাম না? এখন x আর y উভয় কোথায় আছে? উভয় আছে a সেটে। তাহলে এখন আমরা লিখব x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y = 2x - 1 নির্ণয় করি। বুঝতেছি? তাহলে আমরা এখন একটা ঘর বানাবো। এই এখানে দেখো y = কত দেয়া আছে? 2x - 1, এটা হচ্ছে আউটপুট, আর আমরা এখানে x এর মানগুলো দিব। এখন x এর কি কি মান দিব বলো তো? x এর মান, এই দেখো দেখো x কোথায় আছে? a তে আছে, তাহলে x এর মান দিব 0, x এর মান কি দিব 1, x এর মান দিব 2, x এর মান দিব 3, বাকি অংশ আমাদের দরকার নেই। ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে যদি x এর মান 0 বসাই, তাহলে y এর মান কি আসবে? -1। এই বুঝতে হবে তো, x এর মানটা এখানে বসাইলে এতটুকু 0, তাহলে y এর মান -1। হ্যাঁ x এর মান যদি আমি এখানে 1 বসাই, তাহলে কত হবে? 2 * 1 - 1, মানে 2 একে 2 - 1 1। x এর মান আমি এখানে যদি 2 বসাই, এই যে 2 বসাইলে 2 2 4, 4 থেকে 1 গেলে 3। আব্দুল্লাহ বুঝতেছি? তাহলে x এর মান যদি আমি এখানে 3 বসাই, 3 2 6 থেকে 1 গেলে 5 হয়। দেখো কোথাও ক্যালকুলেশন যাতে ভুল না হয়। তাহলে এখন আমাদের কিন্তু এখানে একটা অনেক বোঝার বিষয় আছে। আমরা যারা এই টিপসের এতটুকু পর্যন্ত ম্যাথ করে তারপরে লিখে দেই, সুতরাং নির্ণয়ে ক্রমজোড় লিখতে পারো, বা তোমার ইচ্ছা মতো, বা নির্ণয় x, y এরকম লিখতে পারো। 0 - 1 1, 1 2, 3 3, 5। এই দেখো এখানে যে প্রথম উপাদান 0 1 2 3 এগুলো হচ্ছে ডোমেইন, -1 1 3 5 এগুলো হচ্ছে কি রেঞ্জ। এখন আমরা যদি খুশি খুশি বলে দেই যে সুতরাং s অন্যয়ের রেঞ্জ হচ্ছে, s সেটের রেঞ্জ হচ্ছে -1 1 3 5, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কেটে দিবে। কেন কেন বলো তো? হ্যাঁ গুড, আসো। আরে তাও ইয়া প্লিজ সামনে বসো। এই এই দাঁড়াও একটু দাঁড়াও। ক্যামেরাতে হাই দাও। আরে কামাল, তোমার হাই দেখে সবাই দেখবো না এখন ভিডিওটা। ধর কি করলাম? পুরো বডি খারাপ করে।
ওকে অ্যাটেনশন প্লিজ, ক্লাসে এরকম আসা যাওয়া করলে তো ডিস্টার্ব হয়। দেখো এই তুমি এত লেট করে আসছো কেন? তিনটার ক্লাস কয়টায় আসছো? দেখো 0 -1 সাইলেন্ট। চারটে বাজে আসতো। তো 4টা তো 4:20 বাজে। রেঞ্জ দেখো -1 1 3 5 সবগুলো কি আমাদের এ সেটে? দেখো কি বলছে ওয়াইটা এ সেটে অবশ্যই থাকতে হবে। তাহলে 0 1 2 3 এর ভিতরে এই সবগুলো উপাদান থাকতে হবে, কিন্তু এখানে -1 কি এ সেটে আছে? নেই। তাহলে -1 ওলা সেটটা আমি নিতে পারবো না। 1 এখানে আছে? আছে। 1 আর 3 3 আছে? নিতে পারবো। 5 নাই। নাই, নিতে পারবো না। তাহলে লিখবো সুতরাং, অথবা লিখতে পারো যেহেতু x belongs to a এবং y belongs to a এবং a is equal, তোমার মতো সাজাবা, বুঝছো? ম্যাথের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যত নিয়মে তুমি সঠিকভাবে করতে পারো। ম্যাথ আমরা কেউ নিজের আবিষ্কার করি নাই, তা আমাদের নিজেদের কোনো নিয়মও নাই, আমরা কেউ এখানে ম্যাথমেটিশিয়ান না। তাহলে দেখো a is equal 0 1 2 3, তাহলে সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় ক্রমজোড় x, y is equal কি হবে? শুধুমাত্র আমি এটা নিব 1, 1 2, 3। এটা কিন্তু নিতে পারলাম না, -1 আছে। এটাও নিতে পারলাম না, কি আছে? 5 আছে। তাহলে সুতরাং আমি রেঞ্জ লিখব, রেঞ্জ s is equal কি হবে? রেঞ্জ অবশ্যই কি একটা সেট, ডোমেইনও একটা সেট, রেঞ্জও কি একটা সেট। তাহলে রেঞ্জ কি হবে? 1, 3। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যানসার। আমরা কি বুঝতে পারছি পুরোপুরি 100%? গুড। যারা যারা পুরোপুরি বুঝতে পারি নাই ওরা বাসায় গিয়ে ভিডিওটা আবার দেখে নিব, তাহলে বুঝে যাবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি তুলে ফেলো। হ্যাঁ, তুমি তো অনেক স্পেশাল, বুঝো না? স্যার ওইটা কি 1? তোমার কি মনে হয়? আমার তো মনে ছিল। কিছু মনে হয়? আজকের ক্লাসে যে সৃজনশীলগুলো করাবো এগুলোর পরে ইনশাআল্লাহ আর এই চ্যাপ্টারে আটকাবো না। হ্যাঁ বলো। হ্যাঁ, নির্ণয়ের ক্রমজোড়, যদি তুমি ক্রমজোড় সেট বলতে চাও তো দিতে পারো, অসুবিধা নেই তো। কালকে বেটা আমি আর আমার বন্ধুর সাথে ক্রমজোড়ে তুমি যখন ক্রস করো, এ সেট আর বি সেট যখন ক্রস করো, তখন পুরোটা একটা সি সেট নিয়ে আসো, এ ক্রস বি সেট। কোচিং এর লেগে চলে যাই। শুনো, এটা তুমি অথবা ডিরেক্ট এরকম লিখতে পারো যে এই যে এটা নট বিলংস টু এস, এটাও নট বিলংস টু এস। তাহলে সুতরাং রেঞ্জ হচ্ছে 1 আর 3 লিখতে পারো, অসুবিধা নেই। হোয়াটএভার ইউ ওয়ান্ট ইজ রাইট। এত লেটে আসো কেন? আসো, এই আসো না কেন, ভিতরে আসো। পড়ো না, ম্যাথে বসো কথা। ভিডিওটা অন। ওকে, ডট, ঠিক আছে, মুছে দেই। 6 বার করে করব। স্যার টেস্ট করতেছে দোকানে নাই। আচ্ছা ঠিক আছে। এই যাদের যাদের টেস্ট পেপার লাগবে আমাকে বইলো, আমি ফোন দিয়ে দিব, তোমাদের বাসায় চলে যাবে, ওখান থেকে পেমেন্ট করে দিও। ইনশাআল্লাহ। এই যারা যারা ওই যে নীল ক্ষেত যাবা টেস্ট পেপার আনতে কষ্ট হয়, আমার আমার একটা পাইনি। স্যার বাইরে হয় নাই। না কে বুঝতে পারে না। দোকানদার বটে। এটা কি? এটা কি? আর এক ম্যাচ আমার স্যার স্যার এটা 2021 সালেরটা না স্যার? জি স্যার 21 সালে 22 সালের বাইরে নেই কই। শুনো, তোমাদেরকে একটা অনেক ভালো কথা বলি। এই যে জামিল আমাকে ওই দিন বললো যে স্যার আমি আমার বাসায় একটা দোকান আছে, বাসার নিচে বলে দিচ্ছি টেস্ট পেপার আনবে। পরে একদিন পরে বললাম আসছে নাকি, না স্যার সময় লাগবে। 2 দিন পরে আসছে না, আসে নাই। 3 দিন পরে আসছে না, আসে নাই। 4 দিন পরে যখন জিজ্ঞেস করলাম, বলে কি স্যার এটা সত্য কথা বলে, আমি বলো স্যার আমি বলি। দ্যাট ইজ জামিল। তাহলে এখন জামিল আজকে হিসাবে কি নিউজ দিল? টেস্ট পেপার বেরি হয় না, এটা ওর দোকানদার বলছে। আবার 3 দিন পর বলবে স্যার একটা সত্যি কথা বলি। টেস্ট প্লাস জিনিসটা কি? টেস্ট করে এখানে। টেস্ট করে দিবি।
ওকে এই সময় আমরা একটা ভালো জিনিস শিখবো এখন দেখো পরের ম্যাথটা তুমি কি বুঝতেছো পুরো ওকে পরের ম্যাথে আমাকে বলে দিছে b যদি 0 হয় এর লেখচিত্র অঙ্কন করতে হবে একটু বুঝি প্রশ্নটা বুঝি আমাকে একটা এরকম সমীকরণ দিয়ে দিছে ফাংশনের বলছে এটা সমান যদি 0 হয় এটা লেখচিত্র অঙ্কন করতে হবে লেখচিত্র অঙ্কন করে বলতে হবে এটা ফাংশন কিনা লেখচিত্র অঙ্কন করে বলতে হবে এটা ফাংশন কিনা এখন বলো তো ফাংশন বোঝার সবচেয়ে সহজ উপায় কি আমরা যে ক্রোমোজোম গ্রাফে পাবো না বিভিন্ন ইনপুট দিয়ে আউটপুট পাবো ওগুলার প্রথম উপাদান যদি আলাদা আলাদা হয় মানে একটা মানের জন্য যদি আমি একটা মানই পাই তাহলে ওটা ফাংশন আর যদি মনে হয় একটা মানের জন্য আমি দুইটা আউটপুট পেলাম তাহলে সেটা ফাংশন হবে না শুধু অন্য বুঝতে পারছি আমরা এটা করে দেখি প্রদত্ত সমীকরণ b y 3x এখন প্রশ্ন বলে দিছে b সমান 0 হলে লেখচিত্র অঙ্কন করতে এখানে একটা আবার লিমিট দিয়ে দিছে -2 less equal x less equal +2 -2 less equal x less equal +2 এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 এর প্রশ্ন এখন আমাকে বলছে যে এটার লেখচিত্র আঁকতে হবে কি আঁকবো এখন লেখচিত্র আঁকার জন্য আমার অবশ্যই কিছু বিন্দু লাগবে তাই না কিছু স্থানাঙ্ক লাগবে না বিন্দু লাগবে বুঝতেছো মনীষা গ্রাফ পেপার তো লাগবেই কিন্তু কিছু বিন্দু আগে নির্ণয় করতে হবে সেই বিন্দুগুলো আমরা নির্ণয় করে ফেলি চলো পেন্সিলও লাগবে পেন্সিল রাবার স্কেল অনেক কিছু লাগবে পেন ছাড়ো লাগবে তারপর গ্রাফ পেপারও লাগবে শিখাও লাগবে নিজের হাতও লাগবে এই দাও আছে b কত 0 দাও আছে b 0 তাহলে আমরা লিখতে পারি সুতরাং y 3x 0 সুতরাং y 3x বুঝতে পারছি না বুঝি নাই আচ্ছা এখন আমরা লিখব আবার সেম x এর বিভিন্ন বা ভিন্ন ভিন্ন মানের জন্য y 3x নির্ণয় করি তারপরে আমরা ঘর করব হ্যাঁ জামিল আমাদেরকে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে এখন আমাকে একটা কথা বলো আমি কোচিং এর কারণ কাজ করে দিচ্ছি এই শুনো দেখি কাকে জিজ্ঞেস করা যেতে পারে তানজিল বলো দাঁড়াও বলবা যে এখানে আমি ইনপুটে কি কি মান দিব স্যার -2 -1 0 -2 তারপরে 0 1 2 শিওর 3 থেকে হবে না মাইনাস বসো এবার তুমি বলো যে ওর অ্যানসারটা কি ঠিক আছে ও এটা কিভাবে বললো আকাশ থেকে না পাতাল থেকে আই বুঝতে পারছি ঠিক আছে এই বলো সেটা কোথা থেকে নিয়ে আসছে আকাশ থেকে না পাতাল থেকে সাবা বলো তো যে মানগুলো সে কিভাবে বললো বাবা বলো এই দেখছো অবস্থা মানে এটা কত সিলি একটা প্রশ্ন যে আমাদের এই পাশে কিন্তু একটা লিমিট দেওয়া আছে ও লিমিট লিখলা সেটা দেখি নাই হ্যাঁ স্যার আপনি কত কোণে লিখছেন ও কিভাবে দেখলো ওদের চোখে কি স্যার এই জায়গায় বসেন চশমা আছে। এই জায়গায় বসেন স্যার দেখেন আলো পড়ে স্যার ওদের চোখে কি চশমা ছিল হ্যাঁ ছিল স্যার আমি কিভাবে এর জন্য রিফ্লেকশন হয়ে হ্যাঁ বলো দেখো এই দেখো আমাদের কি এরকম একটা লিমিট দিয়ে দিবে x এর একটা সীমানা বলে দিবে যে x টা -2 থেকে শুরু হয়ে +2 পর্যন্ত একটা এরকম সীমানা বলে দিবে তাহলে দেখো -2 এখানে কি বলছে -2 টা x এর লেস অথবা ইকুয়াল -2 বারবার ডিস্টার্ব আর তো তো আসলে অনলাইন লক সামনে হয় তাহলে একবার দেখতেই না শুনো কথা হবে না -2 টা কি বলছে x এর সমান তাই না তাহলে x টা -2 থেকে অবশ্যই বড় হইতে হবে অথবা -2 এর সমান হইতে হবে তাহলে আমি -3 যদি নেই সেটা তো নিতে পারবো না তাই না মনে করো যে -2 এর সমান তারপর হচ্ছে 2 এর ছোট হইতে হবে মানে x এর -2 থেকে শুরু হয়ে +2 পর্যন্ত এটাই -2 থেকে শুরু হয়ে +2 পর্যন্ত বুঝতে পারছি না বুঝি নাই তাহলে x এর মান শুরু হবে -2 থেকে +2 পর্যন্ত তাহলে যে -2 থেকে +2 পর্যন্ত বসাই দিলাম এখন যদি বসাই দেখি তাহলে এখানে y এর মানগুলো বের হবে তাহলে y এর মান x এর মান -2 বসে দিতে হবে -6 -3 0 3 6 আচ্ছা
এখন যেই মানগুলো পেলাম আমরা প্রশ্ন একটু দেখি y এর কোনো কন্ডিশন কি দেওয়া আছে? না, y এর কোনো কন্ডিশন যেহেতু দেয় নাই, আমরা যেই মানগুলো পেলাম সবগুলাই গ্রান্টেড। y এর কোনো কন্ডিশন কি দেওয়া আছে? দাও y কিন্তু কোনো লিমিট কিছুই দেয় নাই y সম্পর্কে, তাহলে আমরা যা মান পাইছি সব নিয়ে নিব। তাহলে আমাদের এখানে কতগুলো বিন্দু পেলাম? -2 -6 -1 0 0 1 1 3 2 6। এখন একটা জিনিস বলো তো, যে এখানে আমি যতগুলো জোড়া পেলাম কোনটার কি প্রথম এই যে মানে এরকম বের হইছে যে দুইটা মানের জন্য একটা আউটপুট না? দেখো -2 এর জন্য -6, আবার 2 এর জন্য +6, দুইটা কি মিলছে কখনো? এই y এর কোনো মান কি মিলছে? x এর কিন্তু কোনো মান মিলে নাই, y এর মানও মিলে নাই। তাহলে প্রথম উপাদান আলাদা আলাদা হলে যদি আলাদা আলাদা মান পাওয়া যায় তাহলে কি এটা ফাংশন। তাহলে কি দেখবা সব সময় ক্রোমোজোমগুলোর প্রথম উপাদানগুলো আলাদা কিনা। তাহলে আমরা এখানে লিখি যে কি কি জোড়া হতে পারে। সুতরাং -2 -6 -1 -3 0 0 তারপর কত 1 3 2 6 এই বিন্দুগুলো বসাইলাম। এই পয়েন্টগুলো আমরা এখন ছক কাগজে বসাবো। এই সবগুলো পয়েন্টই গ্রান্টেড, এই সমীকরণের জন্য এই সবগুলো পয়েন্টই আমরা নিতে পারবো। এখন এই পয়েন্টগুলো ছক কাগজে স্থাপন করি। এখন আমরা পরিসংখ্যানে দেখছিলাম ওই ছক কাগজে স্থাপন করার জন্য x অক্ষে এক ঘরকে এক একক, y অক্ষে এক ঘরকে বা দুই ঘরকে এক একক, সেটা তোমরা নিজেদের মতো লিখবা, সেটা আমি এখন শিখাই সময় নষ্ট করব না। তাহলে যে এরকম গ্রাফে কি করবা, পয়েন্টগুলো বসাই দিবা। -2 -6 ধরো এই যেখানে -2 -6 এখানে বসাই দিলাম, তারপর -1 -3 এখানে, তারপর হচ্ছে 0 0 এখানে, তারপর 1 3 ধরো এখানে, তারপর 2 6 এখানে। তাহলে একটা দেখা যাবে সরলরেখা পাওয়া যাবে। আচ্ছা, আমাকে এখন সাবিনাই অ্যানসারটা দিবে। বলো তো আমরা এই গ্রাফের জন্য সরলরেখা কেন পেলাম? মানে এটা একটা সরলরেখা কেন হইলো বলো তো? স্যার এটা তো বলেছে -2 -6 নিচে যাবে না? -2 -6 হ্যাঁ অবশ্যই নিচে যাবে, উপরে কে দিছে এটা? -2 -6 অবশ্যই নিচে যাবে। এই দেখো এই যে -2 তারপরে -6 1 2 3 4 5 6 এটা স্লিপ অফ মার্কার, বুঝতে হবে। -1 -3 -1 -3 যে এখানে, তারপর হচ্ছে 0 0 এখানে, তারপর হচ্ছে 1 3 এই যে এখানে 1 1 2 3 1 3 এখানে, তারপর 2 6 এখানে। এই যে আচ্ছা, এখন আমি যেটা প্রশ্ন করছিলাম এটা আলাদা জিনিস, যেটা সরলরেখা কেন হলো। স্যার y = mx। শাবাশ, অর্জনের হাততালি। আমরা যদি এই সমীকরণটার দিকে তাকাই, এখানে এই যে সমীকরণটা, এটা y = mx আকৃতির, এটা y = mx একটা মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। তাহলে এটা যে সরলরেখা হবে আমরা কিন্তু আগে প্রেডিক্ট করতে পারতাম, তাই না? বাসা সারটা পড়াই। এখন দেখো না, বাসা স্যারের ম্যাথ পড়ায় না। এখন দেখো -2 -1 0 1 2 আছে না? তা আমরা এটা লিখতে পারি কোন ক্রমজোড়ে এই প্রথম উপাদানগুলোতে মিল নাই, সুতরাং এই প্রদত্ত সমীকরণ বা y = 3x অন্য এটি একটি ফাংশন। y = 3x অন্য এটি একটি ফাংশন, বুঝতে পারছি? তাহলে আমাদের একটা সেমিস্টার শেষ হয়েছে, আমাদের হাতে সময় কম, আমরা একটু তাড়াতাড়ি আগাই যাই, তুলে ফেলো। এই শোনো, ওই যে পরীক্ষার দিন তোমাদেরকে আমি যেটা দিব সেটা হচ্ছে ওই যে এসএসসি তে যে বৃত্ত ভরাট করতে হয় ওটা আমি তোমাদেরকে প্রিন্ট করে দিয়ে দিব, আর অবজেক্টিভের জন্য প্রিন্ট করাটা দিব। তোমরা যেটা করবা বাসা থেকে কষ্ট করে সাদা কিছু কাগজ নিয়ে এসো। কবে পরীক্ষা স্যার? হ্যাঁ, কবে পরীক্ষা? পরীক্ষা হয় বৃহস্পতিবারে হবে না হয় শনিবারে। এখন আমার মনে হয় প্রতি শনিবারগুলো করে পরীক্ষা দিলে ভালো হবে, তাই শুক্রবারে পড়তে পারবা। এটা একটা ভালো কাজ হতে পারে। হ্যাঁ, 100 মার্কের পরীক্ষা, মডেল টেস্ট। আমার টার্গেট হচ্ছে 60টা পরীক্ষা নেওয়া। এগুলো সব সলভ করব আমি, চিন্তা করো না। আর প্রশ্ন চরম কঠিন করব, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একেবারে সবচেয়ে কঠিন প্রশ্ন যেটা হতে পারে সেটা আমি করে দিব। হ্যাঁ, না না, টেস্ট পেপার থেকে হয়তো মিলবা না, আমি নিজের মতো করে অনেক কঠিন প্রশ্ন করব, যাতে তোমরা এমন ভাবে প্রস্তুত হবা যে এসএসসি তে কি প্রশ্ন করবে স্যার এর চেয়ে বেশি তুমি পারবা, যে স্যার যেমনে প্রশ্ন করবে তুমি এর চেয়ে বেশি পারবা। আচ্ছা স্যার, সবাই মনে করো যে 1-2 ঘন্টার পরীক্ষা আধা ঘন্টায় দিয়া বলবো শেষ, আচ্ছা ভাই সবাই বলবো পারোস না ये मजाक ले लो।
স্যার আমি 1 ঘন্টার পরীক্ষা 1 মিনিট দিয়েছি আমি 1 মিনিট স্যার লিখে কি জিকে স্যার ইজ আচ্ছা এটা হয়ে গেছে না? সাদা খাতা দিয়ে জিকে স্যার ইজ এক নাম্বার দিয়ে পরীক্ষা হলে স্যার একটা শিট এক করতে আমারে এই তোমাদের যদি মাঝে মাঝে ফ্রাইডেতে ক্লাস দেই কেউ মিস করো না, হ্যাঁ আইসো, হ্যাঁ আসবো শোনো ট্রাই হবো না, জীবনে ইনশাআল্লাহ। তো এসএসসি একটাই, হ্যাঁ কষ্ট একবারই করব। স্যার ফ্রাইডে তো স্যার খেলা আছে শোনো ফ্রাইডেতে ক্লাস দিলে তো তোমার চাইতে আমার কষ্ট বেশি, আমি একদিন ছুটি পাই সেদিন ক্লাস দেব। তোমাদের উচিত আশা। জি স্যার আসবো আসবো কি করে আমরা স্যার করোনা বারে ওমিক্রন বারে ওমিক্রন বারে না। খাবারে আমি কোম্পানি দিই ওকে কি আউট করব স্যার আউট করে শুনেই জানি কেমন জানি স্যার আয়েশা বিন আগে সেই কোয়ারেন্টাইনের কথা মনে পড়ে এখন যদি কোম্পানি দিয়ে করোনা আসে, ওকে কি আউট কর এবার করোনা আসলে বাংলাদেশে থাকবো না। স্যার ওমিক্রন থেকে তো স্যার বুস্টার ডোজ বাইক স্যার আমি স্যার সুইজারল্যান্ডে যাব এ আমি যাব এই মুছে দেই। সুইজারল্যান্ড অনেক সুন্দর ঠান্ডার মধ্যে থাকবো গেলেই চলে খেলা করবো ওকে সাইলেন্ট, আসলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক দেখতে হবে। তোমার খেলতে দিবে না কি করে এই শুনো সাইলেন্ট প্লিজ, ভেরি কমন টাইপ অফ ম্যাথ, খুবই কমন বাট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা এখন করব। আমরা কি কোনো ফাংশন এই যে f of x g of x, হইতাছে ও মাই গড আমি প্রচুর ভয় পেয়েছি। ये थोड़ी सी मजाक थी আচ্ছা শোনো, ধরো f of x g of x p of x t of x হয়, এগুলা কি এক একটা ফাংশন। আমরা এখন একটা অনেক ভালো ম্যাথ করব, ফাংশন থেকে একটা অঙ্ক করব। এখানে একটা ফাংশন দেওয়া আছে g of p, দেখো এই দেখো g of, এই সময় এই টেস্ট পেপারটাতে আমি কিছু অঙ্ক লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখছি, এগুলাই আমি করাবো। তো এগুলো আবার তোমরা কারা কেউ চাইলে দেখে যেতে পারো যে কোনটা কোনটা দাগ দিছি। अच्छा सर 3p স্কয়ার মাইনাস p কিউব মাইনাস 1, पटाओ মানে 3p স্কয়ার মাইনাস p কিউব মাইনাস 1 p ইনটু p মাইনাস 1। আচ্ছা এটা হচ্ছে g of p এর মান দেওয়া আছে। কোন নম্বর প্রশ্ন? g of minus 1 এর মান নির্ণয় করো। এই অঙ্কটা কে কে পারো না এটা হাত তুলে দেখাও তো তোমাদের চেহারাগুলা। আমাকে প্রশ্ন করছে g of minus 1 এর মান কত? सर p এর জায়গায় -1 বসাও এটা পারো না? হ্যাঁ পারি তো এই জায়গায় মাইনাস বসাবো হ্যাঁ হাতটা ব্যথা করছে স্যার সুন্দর ছাড়াছাড়ি দেখো या सब तो तीन पाए से दो घंटे হ্যাঁ দো পাবে তো এরা উঠছে আমি এখন একটা ডায়লগ দিতাম বাট দিতে পারলাম না, দিয়া দেন অসুবিধা কারণ জনসমাজে কেউ শুনে ফেললে। শেষ এই বলো মাইনাস 1 এর উপরে স্কয়ার দিলে কি হয়? মাইনাস 1 তাই না? আরে শুধু ওয়ান বেটা কাটাকাটি দেখুন স্যার সামনে আমরা বলবো আপনারা বাকি কথা বলছি না 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 এই বুঝছ ওই যে বড় বড় ব্যবসা করে না মানুষগুলো ওই খাতা তো এটা তো বাকি নাম লাগে কি দিছি এই শোনো, মাইনাস করা যায় মাইনাসের উপর যদি জোড় সংখ্যার পাওয়ার থাকে তাহলে মাইনাসটা গায়েব, আর মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যার পাওয়ার থাকে তাহলে মাইনাসটা মানে মানে স্যার 100 থাকে এক্সিস্ট করবে, ঠিক আছে? 100 থাকে 100 থাকলে প্লাস না, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিন্তু মাইনাসের উপর যদি 101 থাকে তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে। তাহলে এখানে মাইনাসের উপর 2 আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসের উপর 3 আছে তাহলে এটা মাইনাস থাকবে, মাইনাসে মাইনাসে না তাহলে এখানে কত হবে? -1 কেউ গল্প করা তাহলে आंसर কত আসছে? 3/2। তোমাদের কি এটাই আসছে? ওয়াও আমাদের অঙ্ক তাহলে মিলে গেছে। দেখো তো আমার ফোনে কে মেসেজ ওকে এটা মুছে দেই। তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বার ছিল? এটাতে আসলে ইম্পর্টেন্ট কিছুই নাই। এটা আসে না খুব বেশি ভালো না আসে আসার মতো একটা রেকর্ড হলো আসে। এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন করতেছি, বোর্ডে আসছে 2019 এ। Guys, silent. f of x is equal to x to the power 4. কাপড়ি আনতে দিলে ये क्या बोलते दाও না আমাকে
এটা কি ঠিক? এই শোনো, আমাদের এখানে একটা f এর x এর একটা ফাংশন দেওয়া আছে f of x x to the power 4 plus 3x cube plus x square minus 3x minus 4 plus a। প্রশ্ন হচ্ছে a এর মান কত হলে কত হলে f of minus 2 is equal 0 হবে? এটা একটা অফ বেয়াদব। আচ্ছা, এটা একটা খুবই সোজা অঙ্ক। আমরা f of minus 2 বসাবো, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে বলে দিছে যে a এর মান কত হলে f of minus 2 শূন্য হবে। তাহলে আমরা f of x এর জায়গায় বসাই, therefore f of minus 2 is equal minus 2 whole to the power 4 plus 3 into minus 2 whole cube plus a into minus 2 square minus 3 into minus 2 plus minus 4 plus a। ল্যান্ডিং করতেছে আজকে। এই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া চলে গেল, তাই? প্লাস শুনো, minus 2 এর উপর যদি আমরা 4 দেই তাহলে কি হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। টুরুলো মানে কি আসল ভালোবাসা? 2 কিউব মানে হচ্ছে 8 3 এটা 24। 2 দুগুণে 4, 2 দুগুণে 6। এই ক্যালকুলেশনটা নিজে করে, বোর্ড দেখে দেখে তুইলো না, একেবারে চোখ বন্ধ করে ক্যালকুলেশন সব নিজে করবা। আমরা চাইতেছি দাও যোগ বিয়োগ গুলো হাতে করো, ক্যালকুলেটর করো, নিজে করবে। স্যার হাতে করি। এই ইয়াসিন ক্যালকুলেটর আমরা হাতে করতে ভুলে গেছি। আব্দুল্লাহ ক্যালকুলেটর এখন দেখো 16 আর 6 কত হয়? 6 দুগুণে 12, 22। না স্যার 22 মাইনাস 22 minus 28 plus 5 এ 22 থেকে 28 গেলে কত হয়? 5 a minus 6। তাহলে এখন শর্ত মতে কি বলছিল? শর্ত মতে বলছিল f of minus 2 is equal 0। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? 5 minus a minus 0। সুতরাং 5a is equal 6, therefore a is equal 6/5। তাহলে a এর মান হবে 6/5। আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। গুড। এটা তাড়াতাড়ি তুলে ফেলো, বেশি সময় নষ্ট করো না। স্যার এখানে স্যার যে মাইনাস 4 এর এটা হ্যাঁ স্যার, ওই যে স্যার 2 না স্যার স্কয়ার আছে স্যার আমার কি বলা যায় হ্যাঁ? মজা করে কিছুই করি নাই। হ্যাঁ, এটা অসভ্য কাজ করার পরে আমরা আসি। ওরা স্যার স্ট্যান্ডার্ড জন্য স্যার প্রবলেম হচ্ছে দেখা এত মোটা স্কয়ার এখানে তো মনে হয় পিলার বসায় দিছি না? বিল্ডিং এর একটা কলাম বসায় দিছি। পদ্মা সেতুর পিলার তোমার মধ্যে একটা খাম্বা দাঁড়ায় চুপ পেটে সব রেকর্ড হইতাছে। হ্যাঁ আমার আইডি নাম কিন্তু এর নাম বলতে কেউ আবার দেখো না। আমি বিশেষ ক্লাসে আছি নালে একটা কথা কইতাম এই স্যারের কথা হবে না, আমি মুছে দিলাম। আরে আশরাফ, তোমার মনটা একটু নিচে করো। মাথা কি লাল না হয়ে গেছে। শোনো, এই g of 1/p is equal g of 1 minus p এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা কিন্তু খুবই কমন বাট ইম্পর্টেন্ট টাইপস এর ম্যাথ। তোমরা না অনেক সময় নষ্ট স্যার করছো। শেষ হয়ে গেল কত আগে পুত্তেই স্যার না। এই দেখো লেফট সাইডে কি আছে? জি। অথবা লেফট সাইড লাগবে না, ডাইরেক্ট বলে দেই। সুতরাং g of 1/p একবার ভিডিও ফোন দেই এটা ওইটাও আমার করে দিতে হয়। হ্যাঁ, এত সোজা অঙ্কটা। এই কথার যে সাউন্ড আসতেছে অনেক। এই সোজা অঙ্কটা তোমাদের পারা উচিত ছিল, বুঝছো? তাহলে এটা ভারী তো স্যার আপনি অঙ্ক করার শুরুতে বলছেন সব ঠিক আছে। আরে অবস্থা। আমি এখন একটা কথা মনে পড়লো, আমি বলবো না। স্যার আপনার খালি মনে স্যার আপনি বলে দেন আমি আপনার সাথে আছি মজার করতে স্যার আপনার না। সাথে থাকতে থাকতে আমার জামিলা একটু কথাবার্তা বলে। হ্যাঁ, এটাই।
সম্ভবত সে লোহা আছে। এটা আমি বলি নাই। তাহলে আমারটা পাবো। না আমি স্যারের কিছু কোম্পানি দিতেছি কালকে যেন সাফাতের কোম্পানি কি কোম্পানি কোম্পানি মানে দিতেছি বিডি কোম্পানি এনএক্সডি কোম্পানি কোম্পানি দিতেছি সাথে হবে আর কিছু বলছি না কিছু ছিল না। চালের নিচে লিখতে হবে। পরে 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 লাগলে পরে মানে আর কোথায় আমি কিন্তু টাকা মুখে দিতে পারবো। এই তোমরা তো কথা বলো কেন? মাইক দেবো, আমার ব্যাগটা কোথায় নিয়ে আসো তো? নিচে নিয়ে এসছি বাবা নিয়ে এসছি স্যার না না এখন না, পরেই না, এখন আগে ম্যাথ করো। টাকা মুখে দিতে পারবো। ক্যামেরা গাড়িয়া আমার আগে থেকে দেখছি কেন আমরা কি কিছু বুঝতেছি অঙ্কগুলা? জি স্যার খাও। এই একটু এই পাশটা কিন্তু সবাই মিলে মিলে দেখো যে কোথাও ক্যালকুলেশনে ভুল হয় কিনা। স্যার এখানে এই সূত্র বসো এখানে এই যে হোল স্কয়ারের সূত্র বসায় দাও। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস n হোল কিউবের সূত্র বসাও। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এটাকে যদি আগে একটা মাইনাস 1 কমন নিয়ে নিতাম আমি লিখেছি p মাইনাস 1 p মাইনাস 1 আচ্ছা এখানে দেখো তাহলে কি কত হয় 3 এর 3 মাইনাস 3 গুণে 6p প্লাস 3p স্কয়ার এই তো কথা বললো না সিরিয়াসলি মন খারাপ কেন রে দেখা ভাই স্যার ওনাকে রেক্সো না লাগাইতে এই যে আমার কাছে আসতে নাকা বিচ জরুরি আর না জামা মধ্যে লাগে জরুরি না সরি। মাইনাস 6p এই ক্যালকুলেশনটা দেখো এই ক্যালকুলেশনটা এখানে দেখো পরে তুইলো তোমার টাইম দেব দেখো এখানে এখানে কত আছে মাইনাসে 6p আর এখানে আছে প্লাসে 3p তাহলে এখানে অবশিষ্ট থাকে মাইনাস 3p একটা ঠিক আছে তারপরে দেখো আর এখানে আছে 3p স্কয়ার প্লাসে 3p স্কয়ার মাইনাস এটা কাটা তারপরে এখানে একটা প্লাস p কিউব ছিল প্লাস p কিউব বসিয়ে দেই তারপরে এখানে দেখো 3 আর এখানে মাইনাস 2 এলে কত হয় একটা প্লাস 1 ঠিক আছে আর নিচে একটা মাইনাস আর এখানে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে p স্কয়ার মাইনাস 2b কমেন্ট করতে পারবি না প্লাস 1 বুঝতে পারছি জি স্যার আচ্ছা তাহলে পরের লাইনটা দেখি না মাইনাস মাইনাস এভাবে তুলতে পারবো না আমরা যদি মাইনাসটা কমন নেই আমি তো খারাইতেই পারি বলছি যে কাটতে দিতে আচ্ছা সব গালি লাগাই না আমি দিই স্যার। বুঝি দাও বুঝি দেখে বলছ কেন ও ভাই আর ওই গুলি লিখতে আমি কিছু করলাম না। হ্যাঁ ভেরি গুড তাহলে দুই পাশ থেকে এখন মাইনাস কেটে দিতে পারবো হ্যাঁ তাহলে উপরে কি অবশিষ্ট থাকে দেখো 3p মাইনাস p কিউব মাইনাস 1 আর নিচে কি অবশিষ্ট থাকে দেখো p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 কিছু বুঝতেছি না। আচ্ছা শোনো আমরা এই যে এখানে দেখো এখানে p ছিল p ইনটু p মাইনাস 1 তাহলে 1 মাইনাস p যখন বসাইছি এখানে 1 মাইনাস p বসাইছি আর এখানে p এর জায়গায় আবার 1 মাইনাস p বসাইতে হবে 1 মানে তোমাদের মন কোথায় হ্যাঁ এত বড় একটা জিনিস স্কিপ হয়ে গেছে তার জন্য স্যার ভুল লাগতেছে হ্যাঁ তার জন্যই না এই যে এই হয়ে গেছে না এবার খালি নিচে লাইনগুলো আমরা একটু বললে কেটে স্যার দেব। বলতে হয় না ওকে এখানে দেখো 1 মাইনাস p আর উপরে কি দাঁড়ায় এটা কাটা মাইনাস p তাহলে এখানে কি দাঁড়ায় মাইনাস p 1 মাইনাস p হোল স্কয়ার না ওই মাইনাসটা রেখে দিলেও পারবো আমরা উপরের সাথে কেটে দিব পরে মাইনাস p এর সাথে 1 মাইনাস p রেখে দিলাম
তাহলে এখানে দেখো নিচে কি আসে মাইনাস পি ইন্টু ওয়ান মাইনাস পি তারপর ফালাইলে আমার মাইনাস পি ইন্টু ওয়ান মাইনাস পি এই মাইনাস মাইনাস কাটো তাহলে পি ইন্টু ওয়ান মাইনাস পি দেখো লেফট হ্যান্ড সাইডের একটা মিলে গেছে তাহলে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে হ্যাঁ জি স্যার একটু খেয়াল করি যে পি এর জায়গায় 1/p বসাইলে যত জায়গায় p আছে সব জায়গায় 1/p বসাই দিব আবার p এর জায়গায় আমরা এখানে 1 p বসাইছি তাহলে যত জায়গায় p ছিল সব জায়গায় 1 p 1 p 1 p 1 p চারবার বসাবো নাহলে কিন্তু অঙ্ক ভুল হবে বুঝতে পারছি ওকে ডান তাহলে দেখো এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে প্রুভড এত অঙ্ক কত বিশেষ স্যার পানি খেয়ে আসছি দাঁড়াও বসো তোমার যাইতে হবে এই না হল বেরো তো স্যার আমি একটু ওয়াশরুমে গেছি স্যার আপনি যাইতে দেন না, স্যার। হ্যাঁ ওয়াশরুমটা আমি আইনা না না দিতে বসো 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 চলো তুমি পানি যাও আনতে বসো পানি আনতে আসার সময় হচ্ছে বোতল করে পানি দিও স্যার ওর উপর বিশ্বাস নয় কলের পানি বেরোলে না ওই পানি থেকে বেরোলে তার ওয়াশরুম থেকে বাইরে আসতে এই সাইলেন্ট কথা হবে না আর বাথরুমে যেতে সাবধান স্যার আমি যে পানিটা খাই আমি কিন্তু এগুলো সব লাইভে দিয়ে দিব বুঝছো পরে তোমাদের আব্বু মনে দেখলে আমার কিছু করার না স্যার আব্বা মনে সবার আব্বু ভয়েস কিন্তু আব্বু জানে গলা চেঞ্জ করে কথা বলছে জামিল আমি কিন্তু বাথরুমে যেতে সাবধান ওরে আগে এক ডুব খাওয়া হাই হাই পুরা মাছের বাজার বাহ তোমরা কিছু লিখতেছো এরকম আমরা কালকে আসতেছো না কেন মাছ ওকে হইছে মুছে না দেই স্যার মুছিন না স্যার 1 p 1 আমাদের আর 7 মিনিটের ভিতর দুটো সেশন শেষ করতে হবে সেটা চাপে 7 মিনিট দুইটা তোমরাই তো প্রথমে কতখানি সময় নষ্ট করলা কতক্ষণ ক্লাস নিলাম 42 মিনিট ক্লাস নিলাম ওর ভিতরে স্যার 10 মিনিট আমি অসুবিধা নাই আমরা এই সপ্তাহ পুরোটা মোটামুটি এই চ্যাপ্টারের সাথে আর একটা চ্যাপ্টার শেষ করব এই সপ্তাহে ইনশাআল্লাহ তারপরে হচ্ছে একটা 100 মার্কের পরীক্ষা নিব এই চ্যাপ্টারের এই চ্যাপ্টার না ওই যে ফিজিক্সের একটা চ্যাপ্টার কেমিস্ট্রির একটা চ্যাপ্টার আর ম্যাথের একটা চ্যাপ্টার মাইক দিয়ে তিনটা মিলায়া স্যার ব্রেন প্রেসার করব স্যার কোনো অসুবিধা নাই তোমার হচ্ছে 2 ঘন্টা পরীক্ষা নিব 100 মার্কের একটু ভালো করে পরীক্ষা দিও হ্যাঁ স্যার এক সাবজেক্ট খারাপ করলে স্যার মাইক দিয়ে খারাপ করলে মারবো না খারাপ করলে কিছুই বলবো না তোমার সামনে পরীক্ষা এখন তোমার যদি পড়তে ইচ্ছা না করে আমি কি করতে পারি বলো খালি সেলিব্রিটি শান্তি স্যার হ্যাঁ যে ওই লাইনটা কিসের জন্য নেক্সট এটা হচ্ছে অঙ্ক ছিল এটা অঙ্ক যে কি আমাকে বের করে নিয়ে আসতে হবে কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর একটা অনেক পজিটিভ দিক হচ্ছে এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই কম মানে 3-4টা প্রশ্ন করে ফেললেই আমরা সব কমন পাবো কেমিস্ট্রি চ্যাপ্টার 2 তো যারা হইছে শুধুমাত্র একটু কোন রকম রেজাল্টের চিন্তায় আছে মানে যাদের পাস করতেই কষ্ট ওরা কি করবা এই যে চ্যাপ্টারগুলো একটু ইজি প্রশ্ন আছে থিওরি বেশি ওগুলো হচ্ছে আগে পড়বা তারপরে বাকিগুলো যদি করতে পারি তো সেই হিসাবে হচ্ছে করবা হ্যাঁ শোনো তোমাদের এখন থেকে ডাবল ম্যাথ ক্লাস হবে বুঝছো আমি হচ্ছে তোমাদের সৃজনশীল সলভ করাবো আর আরেকজন স্যার হচ্ছে তোমাদের বেসিক মানুষ করাবে। স্যার সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ না না উনি বেসিক করে করাবে আর আমি মারা সৃজনশীল সলভ করাবো ওই মানুষ আর না স্যার অনেক পড়ায় মানে শুরু করলে আর শেষ ইয়েস এটা তো আমার বোতল এটা তোদেরকে খাই দিতে যাবে না অন্য একটা বোতল আগে স্যার আর বল নাই আছে আছে প্লিজ বলছে যাও যাও কাক আনিস বয় বয় বদল নেই তো আমার একটু খাই এটা থাক না আসলে পারলে এরকম খাই বসে আছে স্যার কে বসে আছে কিনে দেখেন আপনি না দিলে কত টাকা খাইছি তুমি বসে গেছো ওখানে এই সাকিব একটা বোতল খুঁজে একটু পানি দিয়ে যাও না কি আবার দোষ দিয়ে দিই না ও তো পারে না ও তো খুঁজে পাচ্ছে না ও তো কানা নিজে গাল সারা আই ওকে মুছে দিই কোন স্যার ওই Fight টাক করে না আমি তো স্টুডেন্টদের জন্য চাইছি
স্টুডেন্টদের জন্য জানি না বলবো কোথায় স্যার লিমন স্যার যদি কথা বলে এখনই আমি 5 মিনিট পরে আসতেছি 5 মিনিট পরে আসতেছি একটু বসেন সাইলেন্ট প্লিজ এন্ড কাম টু দ্য ক্লাস শুনো আমরা এখন যে অঙ্কটা করব পরীক্ষা আসার মতো এই আসো তাড়াতাড়ি এসো আসো। আরে চোর বসছে শুনো আমাদের কিন্তু পরীক্ষায় টিপসের অঙ্কের সাথে আমরা পরিচিত কিনা যে অমুক একটা সংখ্যা তমুক একটা সংখ্যা দুইটা সংখ্যাকে কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে এটাই বলে যে পিতার বয়স আছে এই টিপসের একটা ম্যাথ আমরা এখানে করি মানে এগুলো করতে হবে ভালো অঙ্ক পিতা পুত্রের থেকে দেখো দেখো প্রশ্নটা একটু আমি পড়ি একটু শুনো এতবার প্রশ্ন তো বোর্ডে লিখবো না বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা শুনো একটু প্রশ্নটা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 347 স্বাভাবিক মানে কিসের জোর সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যেগুলা এভরিথিং জোর বিজোড় মানে যাই আছে সব 1 2 3 4 5 পজিটিভ হ্যাঁ তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 347 ও 455 347 ও 455 কে ভাগ করলে অনেকগুলো সংখ্যা দিয়ে আমরা এই দুইটা সংখ্যাকে ভাগ করব প্রতি ক্ষেত্রে একটা ভাগশেষ থাকবে কি থাকবে ভাগশেষ থাকবে 23 প্রতি ক্ষেত্রে 23 ভাগশেষ যদি থাকে প্রতি ক্ষেত্রে যদি 23 ভাগশেষ থাকে তাহলে হচ্ছে তাদের সেট A আর B হবে অর্থাৎ বুঝো যে অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করলাম অনেকগুলো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলাম 23 অবশিষ্ট আছে কত অবশিষ্ট 23 এই যে সংখ্যাগুলো সেট হচ্ছে A আবার অনেকগুলো সংখ্যা আছে ওগুলো দিয়ে আমি এই যে এই সংখ্যাটাকে ভাগ করলাম তো অবশিষ্ট আছে কত 23 এই সেটটার নাম হচ্ছে কত আমরা কি অঙ্কটা পুরো বুঝছি বুঝছি না ডাকতে একটু দেখাই এই দেখো একটা জিনিস বলি ধরো এখানে আমি একটা সংখ্যা নিলাম 7 হ্যাঁ 7 কে আমি 5 দিয়ে ভাগ করলাম তাহলে কত অবশিষ্ট আছে 2 তাহলে আমি যে 5 দিয়ে ভাগ করলাম না আমি যদি এটা সেট কল্পনা করি এটাই ধরো এই সেট যে 2 অবশিষ্ট আছে তো এখানে জাস্ট একটা সংখ্যা পাইছি কিন্তু এখানে এরকম অনেকগুলো সংখ্যা পাবো যে ভাগ করলে অবশিষ্ট থাকবে হচ্ছে 23 এখন প্রশ্ন হচ্ছে A ইন্টারসেকশন B নির্ণয় করো প্রশ্ন কি A ইন্টারসেকশন B মানে হচ্ছে এই সেট আর এই সেটের ইন্টারসেকশন মানে বুঝি তো কমন গুলো সব নিব ইন্টারসেক্ট মানে হচ্ছে কি ছেদ করা মানে কমন গুলো সব নিব তাহলে আমরা কি করব শুরুতে বলো তো 6 7 যারা ভালো করে পড়ে আসছো ওদের এটা খুব একটা সমস্যা হবে না আমরা শুরুতে যেটা অবশিষ্ট আছে এটা একটু বুঝো আমি একটা জিনিস দেখাই যে এই যে 7 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি বা 5 দিয়ে ভাগ করি 5 এ কে 5 কত অবশিষ্ট আছে 2 তাই না এখন দেখো এই 7 থেকে আমি যদি 2টা বিয়োগ করে দেই কত থাকে 5 এখন 5 কে আবার 5 দিয়ে ভাগ করি 5 এ কে 5 এটা কি নিঃশেষে বিভাজ্য হইছে না তাহলে আমি কোন একটা সংখ্যাকে একটা ভাজ্য দ্বারা যদি ভাগ করি মানে কোন একটা সংখ্যাকে অন্য একটা অপর সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকে ওই ভাগশেষটা যদি আমি এখান থেকে বিয়োগ করে দেই তাহলে এটা নিঃশেষ বিভাজ্য হবে ভাগশেষ আর থাকবে না এটা তো কমন জিনিস যেটা ভাগশেষ বেরিয়েছে সেটা যদি আমি শুরুতে বিয়োগ করে রেখে দেই তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে তাই না তাহলে আমরা সেই কাজটাই এখানে করে ফেলি তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে 7 2 5 দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হওয়া যেই কথা 7 কে 5 দিয়ে ভাগ করে 2 অবশিষ্ট থাকা একই কথা বুঝতে পারছি কিনা তাহলে সেভাবে আমরা একটু অঙ্কটা আঁকাই তাহলে এখানে দেখো 347 23 কত হয় কত 26 এখানে থাকে 4 এখানে থাকে 2 324 হ্যাঁ তাহলে এখানে লিখবা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 347 কে ভাগ করলে 23 অবশিষ্ট থাকে সে সকল সংখ্যা দ্বারা 347 23 বা 324 নিঃশেষে
বিভাজ্য হবে। হ্যাঁ, এখন আমরা কি করব? 324 এর খালি গুণনীয়কগুলো বের করব। 324 নিঃশেষী বিভাজ্য মানে কি? এর গুণনীয়কগুলো বের করা। এটা তো জানি নাকি? মানে দেখো এই যে কিভাবে তাকায়, এই দেখো আমি 6 কে 3 দিয়ে ভাগ করলাম। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাই না? স্যার আমি 6 সমান কি লিখতে পারি? 3 × 2 না? এই দেখো 6 সমান কি লিখতে পারি? 3 × 2। তাহলে 6 এর গুণনীয়ক 3 × 2। স্যার লেখা শুরু 3 দিয়ে 6 কে ভাগ করো, কত হয়? 3 দুগুণে 6। আবার 2 দিয়ে 6 কে ভাগ করো, 3 দুগুণে 6। নিঃশেষী বিভাজ্য হলো কিনা? তাহলে নিঃশেষী বিভাজ্য হওয়া মানে হচ্ছে গুণনীয়কগুলো বের করা। বুঝছি তো? তাহলে আমরা কি বের করব এখন? গুণনীয়ক বের করব। দেখো এখানে প্রথমে গুণনীয়ক বের করি 324 এর। না, একটু বসো, 5 মিনিট পর ছেড়ে দিব। তার নিচে বেশি তাহলে একটু বসো। ভিজে গেল হ্যাঁ, সাইলেন্ট। দেখো 324 এর গুণনীয়ক বের করতে পারবো? লসাগু করে গুণনীয়কগুলো লিখবো এখানে। এখানে 324 এর গুণনীয়ক ধরো 1 × 324, তাহলে এখানে 2 × কত হবে? 162। তারপরে 3 × একটা বের হবে 4 বা 5, যেটা বের হয় বের হলো। তাহলে তখন লিখবা সুতরাং a সমান এই যে এই সংখ্যাগুলো 1 2 তারপরে যা যা আছে 162 81 54 স্যার এইভাবে। হ্যাঁ, এটা হচ্ছে a এর মান। বুঝছি তো? আবার তুমি এই কথাটাই আবার লিখবে এখানে দ্বিতীয় সংখ্যার জন্য। দ্বিতীয় সংখ্যা কত? 455 - 23। তাহলে বা কত হবে বলো? 2 3 4। 433 কি নিঃশেষী বিভাজ্য হবে? বুঝতেছি? আবার 433 এর আমরা কি করব? ওই যে স্যার এই 5 থেকে 3 গেলে তো 2 হয়, তাহলে 532। 532 এর আমরা গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করে এই b সমান এটা লিখব। b সমান সেটটা বের করব। বুঝতেছি? বের করার পরে সুতরাং a ইন্টারসেকশন b করে ফেলবো। ইন্টারসেকশন মানে বুঝি তো? কমন গুলা খালি নিব। ঠিক আছে? যদি কোনো কিছু কমন না থাকে তাহলে আমরা কি লিখব? ফাঁকা সেট বা অরি। যে এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন। আর অথবা অরি। কেউ আবার চালাকি করে ফাঁকা সেটের ভিতর অরি দিয়ে দিও না। অনেকে চালাকি এটা করো, এটা কইরো না। ঠিক আছে? আমরা তো করি। বুঝতে পারছি? আর 2 মিনিট আরেকটা ম্যাথ একটু দেখাই দিই। রাস্তায় যে বিক্রম শুনো, এই চ্যাপ্টারটা শেষ হবে না আজকে। আমাদের এটার ফিনিশিং আরেকটা ক্লাস নিতে হবে। আজকে আরেকটা জিনিস দেখাই দেই, বাসায় যাতে প্র্যাকটিস করতে গেলে কোথাও না আটকাও। সেটা হচ্ছে তোমাকে দুইটা ক্রোমোজোমের সমীকরণ দিয়ে দিবে, বুঝছো? তোমাকে এরকম বলে দিবে, ধরো এরকম 3, 2x + y, ঠিক আছে, ইজ ইকুয়াল 3x - y, 5। এটা কি একটা ক্রোমোজোম? তাহলে ক্রোমোজোরের শর্ত মতে এরকম যখন দিবে তখন বলবা ক্রোমোজোরের শর্ত মতে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। যদি দুইটা ক্রোমোজোর সমান হয় তাহলে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান হবে। বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে দুইটা সমীকরণ দাঁড়াবে 3x - y সমান এই যে প্রথম উপাদান, আবার দ্বিতীয় উপাদান 2x + y = 5। ঠিক আছে? এই হচ্ছে একটা টাইপ। আরেকটা টাইপের ম্যাথ আসতে পারে, একটু দেখে নাও। তোমাকে অনেক সময় জিজ্ঞেস করবে যে a² সমান তোমাকে এরকম এখানে দিয়ে দিবে, ধরো 1 2 3 জিজ্ঞেস করবে a² এর মান কত। কিভাবে করব? সহজ লিখব ইজ ইকুয়াল 1 2 3 ক্রস 1 2 3। পরে এটার ভিতর কি করবা? ওই যে ক্রোমোজোম বের করবা, ক্রস করে ক্রোমোজোমগুলো বের করবা। বুঝতে পারছি? তাহলে এতটুকু হচ্ছে আজকের ক্লাস। তোমাদের হোমওয়ার্ক থাকবে এই যতগুলো ম্যাথ আমি করাই দিছি নিজ গরজে কমসে কম 10টা সৃজনশীল খাতায় নোট করে কালকে এনে আমাকে দেখাবা। বুঝতে পারছি? তাহলে হোমওয়ার্ক হচ্ছে প্রতি টাইপ থেকে একটা করে টোটাল 10টা ক্রিয়েটিভ করে নিয়ে আসবা। আর কোথাও সমস্যা পাইলে ওগুলো নিয়ে আসবা, সলভ করে দিব। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ছুটি ছুটি নাকি?